পাল্টাপাল্টি শুল্ক আরোপের যুদ্ধে এবার কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন করে আরও 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় কানাডা থেকে আমদানি করা এসব পণ্যে 50% শুল্ক আরোপ করা হলো, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, অন্টারিও সীমান্তবর্তী স্টেটগুলোতে বিদ্যুৎ রপ্তানির ওপর 25% শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে নতুন এই শুল্ক আরোপ 12 মার্চ থেকেই কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশনা দিয়েছেন এবং আরও শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন। অন্টারিও আমেরিকার 3টি স্টেটে বিদ্যুৎ রপ্তানির উপর 25% সারচার্জ আরোপের পর মঙ্গলবার ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প জানিয়েছেন, কানাডা যদি আমেরিকার পণ্যের উপর আরোপিত শুল্ক স্থগিত না করে তবে তিনি কানাডায় অটোমোবাইল উৎপাদন ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, কানাডার অন্টারিও থেকে আমেরিকায় আসা বিদ্যুতের উপর 25% শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে আমেরিকায় আসা সব ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপে তার প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কানাডাকে বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, 12 মার্চ থেকে নতুন এই শুল্ক আরোপ কার্যকর হবে। পোস্টে ট্রাম্প লিখেছেন, কানাডাকে অবিলম্বে আমেরিকার দুগ্ধজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক 390% থেকে কমিয়ে 250% নামিয়ে আনতে হবে, যা দীর্ঘদিন ধরেই অপমানজনক বলে বিবেচিত হয়ে আসছে। শিগগিরই হুমকির মুখে থাকা এলাকার বিদ্যুৎ বিপর্যয়ের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, এর ফলে কানাডার এই অপমানজনক হুমকি দূর করার জন্য যা করা দরকার তা দ্রুত করার সুযোগ তৈরি হবে। যদি কানাডা অন্যান্য গুরুতর দীর্ঘমেয়াদী শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আগামী 2 এপ্রিল থেকে আমেরিকায় আসা গাড়ির উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার হুমকিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, এটি মূলত কানাডায় অটোমোবাইল উৎপাদন ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেবে। ট্রাম্প বলেন, এই গাড়িগুলো সহজেই আমেরিকায় তৈরি করা যায়। ট্রাম্পের শুল্কারোপের প্রভাবে এরই মধ্যে কানাডায় শুরু হয়েছে পণ্য বর্জন। পাল্টাপাল্টি শুল্কারোপকে পুরোপুরি সমর্থন জানিয়েছে কানাডার নাগরিকেরা। মঙ্গলবার অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এমএসএনবিসিকে জানান, ট্রাম্প প্রশাসনের অন্যায্য শুল্কারোপের পাল্টা ব্যবস্থা নেওয়া থেকে পিছিয়ে থাকবে না কানাডা। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।